আমার প্রথমবারই কর্ম হবে এই যজ্ঞে যত যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে, যত যত ভক্ত এই যজ্ঞে আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে চরণ যুগল ধৌত করে দেব। একটু আস্বাদন করবেন, মা হৃদয়ঙ্গ করবেন, ভগবান কোন কর্ম করবে, কি কাজ করবে আজ রাজস্বই যজ্ঞে। যুধিষ্ঠির মহারাজকে বলছে, কৃষ্ণ প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। আর যেই না কথাটা বলেছে, যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব, কৃষ্ণ এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোয়াবি? ভগবান হেসে বলছে, হ্যাঁ প্রত্যেকের পা ধোয়াবো। আচ্ছা বাবা, এই জায়গাটি একবার আস্বাদন করতে পারছেন? যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, এই জগতের সংসারে একবার ভেবে দেখেছে ভগবান হয়ে আজকের পা ধোবার দায়িত্বটা কেন করছে? ভগবান হয়ে আজকের পা ধোবাবে কেন? বা আস্তে মাস্তে কেন এত কথা হচ্ছে? বাচ্চাগুলোকে ধরো, কি ধরো মা, ধরো বাচ্চাগুলোকে একটু ধরো। ভগবান হয়ে পা ধোবার দায়িত্বটা নিল কেন জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইল ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া। কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। জগতে যত যত কীর্তনিয়া আছে বাবা, সব কীর্তনিয়ারা এই কথাটা বলে যাচ্ছে, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কিন্তু বাবা একটা কীর্তনিয়ারা বাবা আমাদের আচরণ ঠিক নয়। আমরা যে জগৎকে শিক্ষার জায়গায় দাঁড়িয়েছি বাবা, সমাজকে শিক্ষা দেব, নিজেদের যদি চৈতন্য না হয়, নিজেদের যদি শিক্ষা না হয়, তাহলে অপরকে শিক্ষা দেব কি করে? কি গো মায়েরা, নিজে যদি পিতামাতাকে সম্মান না করি, নিজে যদি গুরুজনদের শ্রদ্ধা ভক্তি না করি, নিজে যদি হা কৃষ্ণ প্রাণ গৌর বলে না কাঁদি, তাহলে আমার কথা শুনে বাবা কারোর চেতনা হবে বলে মনে হয়? আমি যে কর্মটা বলছি বাবা, সে কর্মটা যদি নিজে না করি, আমি যেটা বলছি সেটা যদি আমি নিজে না করি, আমি কাউকে শিক্ষা দিলে সেই শিক্ষা যদি কেউ নেয়, শিক্ষা হবে বলে মনে হয়? সবার আগে মনে রাখতে হবে, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়। মহাপ্রভু নিজে আচরণ করেছে বাবা, নিজে পিতামাতাকে সম্মান করেছে, নিজে ধুলাই গড়াগড়ি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করেছে, গুরুজনদের পদধূলা শিরে নিয়েছে। তাই তো আজ বৃন্দাবনের কৃষ্ণ বাবা যেদিন পঞ্চ পাণ্ডবদের সঙ্গে হস্তিনাপুরে রইল, সেদিনও এই রাজস্বই যজ্ঞেতে শিক্ষা দিয়েছে, ভক্তদের চরণ যুগল ধৌত করে। কি শিক্ষা? সমাজকে বোঝাতে চাইল, ওরে কলির জি, বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য বাবা নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করা। অপরাধ নিও না মা, যেন কেউ বলে বসো না, মনে মনে ভেবে বসো না
যে মৌমিতা কত বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে না, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না মা, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। এগুলো আগেকার দিনে নিয়ম ছিল। আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি বয়স্ক লোকেরা আসতো, আত্মীয় পরিজন, সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা হতো। এটা নিয়ম। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। তবে দেখো মা, সেই পা ধোয়াটা যেন লোক দেখানি না হয়ে যায়। যদি তুমি হৃদয় থেকে তাকে সম্মান দাও, তাহলে হৃদয় থেকে সম্মান দিতে গেলে বাবা, ঘরে এলে সবার আগে নিজের হাতে চরণ যুগল ধৌত করে দিও। প্রত্যেকের চরণ ধরে বলে যাই মা, বাড়িতে যদি গুরুদেব আসে, শুধু গুরুদেব নয়, যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব যদি আসে, লোক দেখানি নয়, সত্যের হৃদয় দিয়ে বাবা গুরুদেবের চরণ যুগল ধৌত করে দেবেন। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসেন, চরণ যুগল ধৌত করে দেবে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো নেই, দেহ রেখেছেন, আমি কি করব? আর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? তাদের উপায়ও আছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, ভাগবত প্রমাণ। যারা সুদামার উপাখ্যান পড়েছেন, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে দিয়েছে, সুদামা, এই পৃথিবীর মাটিতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না, সবার বড় গুরু হচ্ছে বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলেনি যে সবার আগে আমি বড় গুরু। শুধু একটা কথা মনে রাখবেন বাবা, যে বড় হয় জগতে, সে কোনোদিন মাথা তুলে বলে না আমি অনেক বড়। সমাজ যদি তাকে বড় বলে, লোক যদি তাকে বড় বলে, তবে সে বড়। নিজে যদি বাবা ঢাক পিটিয়ে বলি আমি বড়, কোনোদিন বড় হয় না। ভগবান নিজেকে বড় জায়গা দেয়নি, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। শুধু একটা কথা বলে যাব মা, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না, যদি তুমি বছর অন্তরে জীবিত ভগবান পূজা দিতে পারো। যদি কারোর স্মরণে থাকে বাবা এই অধম কীর্তনিয়ার কথা, জীবিত ভগবান সেবা দাও। আর জীবিত ভগবানকে মাটির মূর্তি লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করলে, লাখ টাকা খরচা করে প্যান্ডেল তৈরি করেছো, 5 দিন পরে বিসর্জন হয়ে গেল। হাজার হাজার টাকা খরচা করে কালী পুজো করলে, লক্ষ্মী পুজো করলে, সরস্বতী পূজা করলে, বাঙালির 12 মাসে 13টা পার্বণ হচ্ছে, সব করো, আমি নিষেধ করছি না। কিন্তু বাবা বছর অন্তরে একবার করে জীবিত ভগবান পূজা দাও। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, চরণ ধরে বলে যায় একটু যত্ন করে রেখে দিও। আর যারা হারিয়ে ফেলেছো, মাথা ঠুকে কাঁদলেও তার পাবে না। কিন্তু যাদের আছে, বৎসরে একবার ওই জীবিত ভগবান পূজা দিও। ভগবান বলছে সেই ভক্ত যদি সারাদিনে আমায় ডাকতেও ভুলে যায়, আমি ভগবান হয়ে সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আমি যে ভক্ত
শুধু এ যোগে নয়, এ যোগে নয়। ওগো প্রতি যুগে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো বড় ভালো বাসি। ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে না সকল কতরু। সকল পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়। সেদিন সেবা পাই। ওগো ভক্ত না সেবা দিলে আমি উপবাসে যাই। আমি ভক্ত বড় ভালো শুধু এ যুগে নয়, শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় বড় ভালোবাসি। আস্তে তালে মায়েরা অনেক আড়ম্বরে ধরে বাবা মাকে পূজা করতে হবে না, একটু আসন পেতে দেন। নিজের হাতে বাবা মার চরণ যুগল ধৌত করে দেন। একটু গলায় মালা পরাই দিয়ে বছরে একবার নিজের হাতে জীবিত ভগবানকে খাইয়ে দিও। ভগবান বললেন কোন ভক্তের চরিত্র যদি এমন হয় তাকে কোনোদিন আমার কাছে যেতে হয় না। সে যদি সারাদিন আমাকে ডাকতেও ভুলে যায়, আমি জনমে জনম তার হয়ে যায়। নিতাই গৌর হরিব প্রতি জন্মে জন্মে আমি জন্ম জন্ম তারে হয়ে যাই। তাহলে আজকে সেই ভগবান কৃষ্ণ আজকে যজ্ঞের মাটিতে দাঁড়িয়ে বাবা পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা প্রসাদে পাবে ভগবান নিজের হাতে ওই প্রসাদের এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলল। শুধু নর্দমায় ফেললো না, তার ভিতরে আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? ওই পাতাতে যে এঁঠোগুলো লেগেছিল কৃষ্ণ আড়ালে গিয়ে কি করে জানো? ওই এঁঠোগুলো যখন পাতাতে লেগে আছে কৃষ্ণই আমারে তুলে নিয়ে অঙ্গে মাখে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। এই যে মহাপ্রসাদ সেই এঠো তুলে নিয়ে নিজ অঙ্গে মাখে। আস্তে আমরা অনেক মানুষ আসি না, ওই এঁঠো পরিষ্কার করলে স্নান করতে হয়, পরিষ্কার হতে হয়। আরে এঁঠো 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 মানিও না, বলি না। ভগবান কৃষ্ণ ওই এঁঠো মাখছে কেন? ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ। আরে সেইটা যখন কোনো ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল হরি বল। মহাপ্রসাদ ভক্তের প্রসাদ হয় মহাপ্রসাদ। এ যে সবে ভাগ্যে হয় না, হয় না। ভক্তের প্রসাদে হয় মহাপ্রসাদ। আস্তে ভগবানকে সেবা দিলে প্রসাদ, ভক্ত উচ্ছিষ্ট করলে মহাপ্রসাদ। যদি বলো এটা আমি বলছি না বাবা, সেই যে একটু স্মরণ করেন সেই জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম।
সারাদারালা খান্ডালা মম শিরসি মণ্ডলম। এর পরের কথাটি জয়দেব লিখবে না কেন? বলে আমার ভগবান একটা মেয়ের পায়ে ধরবে, অসম্ভব। এই কথাটা আমি লিখবো না। মানে জয়দেব গোস্বামীর জেদ ধরে বসে আছে, আমার কৃষ্ণ একটা নারীর পায়ে ধরতে পারে না। ভগবান আসলো, ভক্ত রে আমি ভক্তের চরণ ধরবো, তুই ধরাবি না। ঠিক আছে, তুই যখন লিখতে পারলি না, আমি নিজের হাতে লিখবো। জয়দেব ওই কথাটা লিখবে না বাবা, দেহি পদ পল্লব মুদারাম, ওই কথাটা লিখবে না, কারণ গোবিন্দকে ছোট করবে না। ভগবান এসে বলছে, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আমি যে রাধাচরণের দাস, এটা যদি কারোর জীবনে সন্দেহ ঢুকে যায়, তো কোটি জনম যদি তার এই মন্তব্য থাকে, তাকে নরক বাস করতে হবে। ভগবান ত্রিসত্য পথে বলছে রাধা দাস, রাধা দাস, রাধা দাস। আজকে সেই ভগবান জয়দেবের বেশ ধরে পদ্মাবতীকে বলছে, পদ্মা আমি ভাবলাম স্নান পরে করব, আগে গীত গোবিন্দ নাম শেষ করি। স্বামী তুমি তো তেল মাথায় দিয়ে স্নানে গেলে অজয় নদীর তীরে। বলে ও পরে হবে, আগে দাও তো দেখি গ্রন্থাঘরটা খুলে দাও। যেই না গ্রন্থাঘরে খুলে দিল, গীতি গোবিন্দ নাম ভগবান জয়দেবের রূপ ধরে হাতে নিল। গ্রন্থের উপরে লেখা আছে, আগে কৃষ্ণ পরে রাধা। ভগবানে দেখা মাত্র হেসে উঠল, ভক্ত রে আগে আমার নাম নয়, আগে হবে আমার ভক্তের নাম। কেউ বলি আমরা কৃষ্ণ রাধা, কেউ বলি না, আগে হবে রাধার নাম, পরে হবে কৃষ্ণ নাম। ভগবান কৃষ্ণ রাধা কেটে দিয়ে বাঁকা করে বাঁকা হাতে লিখে দিল, আগে রাধা রানীর নাম, পরে আমার মাধব নিজের নামে লিখে দিল। গ্রন্থটা ওলট পালট করে দেখলো, সেই যে পদাবলিতে আছে না, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচিকমোদি সুরধরসি ধাবে তব বদন চন্দ্রমা রচয়িতি লোচন চকর স্বরধরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। এরপরে আর লিখবে না, ওইটা বাদ রেখেছে। ভগবান নিজেই হাতে নিজেই কলম লিখে দিল, দেহি পদ পল্লব মুদার। রাধে গো নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ওগো প্রেমময়ী রাধে, আমি জনমে জনমে তোমার চরণে দাসী হব। আজকের গোবিন্দ গ্রন্থ শেষ করে বলছে, পদ্মা প্রসাদ দাও। কত বড় ভাগ্যবতী নারী দেখো, জয়দেব গোস্বামী সারা জীবন গোবিন্দ সেবা করলো, পাচ্ছে না। আর পদ্মাবতী শুধু স্বামীর চরণ সেবা করে ভগবান স্বামী রূপে পদ্মাবতীর কাছে প্রসাদ পেতে চাইলো। আমরা হলাম অর্ধাঙ্গিনী, সবাই অর্ধাঙ্গিনী নয়। এখানে যারা বসে আছো আমরা বউ, আমরা স্ত্রী, অর্ধাঙ্গিনী সবাই নয়। অর্ধাঙ্গিনী তাদের বলে শুধুমাত্র স্বামীর ভজনের পথ দেখাতে, ভজনের সাহায্য করবে, তবেই হবে তুমি সহধর্মিনী। তা পদ্মাবতী সহধর্মিনী। প্রসাদ ভগবান পেয়েছে, অর্ধেকটা প্রসাদ রেখে বলছে, পদ্মা প্রসাদ পেয়ে নাও। বলছে স্বামী একটু পরে পাবো, তোমাকে শয়নে দিয়ে আসি। চরণ সেবা করে ভগবানকে শয়নে দিল। এইবার পদ্মা মা যেই না এক গ্রাস বদনে তুলবে, আসল জয়দেব এসে দাঁড়িয়েছে। পদ্মা, ছি 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 ছি, এটা তুমি কি করলে? তুমি সহধর্মিনী আমার, স্বামীর সেবার আগে তুমি সেবা করছো। স্বামী তুমি নিজে গ্রন্থ শেষ করলে, তুমি নিজেই বললে যে পদ্মা আমি প্রসাদ পেয়েছি, তুমি প্রসাদ পাও, তারপরে তো আমি পেলাম, তোমার অনুমতি ছাড়া তো আমি পাইনি, অসম্ভব। আমি স্নানে গেলাম, আমি অনুমতি দিলাম কি করে, আর আমি গ্রন্থ শেষ করলাম কি করে? বলে হ্যাঁ স্বামী, তুমি গ্রন্থাঘরে গিয়ে দেখো। আসলে জয়দেবে যেই না গ্রন্থাঘরে প্রবেশ করলো, চারিদিকে কৃষ্ণ অঙ্গগন্ধ নাসিকায় ঢুকছে। গ্রন্থটা তাড়াতাড়ি করে হাতে নিয়ে দেখলো,
কৃষ্ণ রাধা কেটে দিয়ে লেখা রইল রাধা কৃষ্ণ। গ্রন্থটা ওলট পালট করে দেখলো সরদালালা খন্ডালাম মাম শিরসি মন্ডলাম, এই পর্যন্ত জয়দেবের হাতে লেখা। ওর পরে লিখে দিল দেহি পদ পল্লব মুদারাম, সে লেখা ঝলমলে ঝলমল ঝলমল করে। ওই তাই বাবা লেখা ঝলমলে ঝলমল ঝলমল করে। জয়দেব গোস্বামী আর কিছু বললো না, ছুটে এলো একেবারে পদ্মাবতী মার চরণে। কি গো মায়েরা, আমরা নারী জাতিরা সকাল সকাল স্বামীর পায়ে প্রণাম করি। জয়দেব গোস্বামী ছুটে গিয়ে একেবারে দণ্ডবত প্রণাম পদ্মাবতীর চরণে। এটাকে বলে সেবা। এই জিনিসগুলো জানি না বলে বাবা কলির যুগটার এই দশা। একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে, পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তোমার মতো সহধর্মিনীকে আমি পেয়ে আমি ভাগ্যবান। তাই দাও দাও আমায় প্রসাদ দাও হে। নিতাই গৌর হরি বল। প্রসাদে প্রসাদ মহাপ্রসাদ, দাও দাও আমায় প্রসাদ দাও হে। আজ থেকে আমি গোবিন্দ সেবা করব না, আজ থেকে পদ্মাবতী আমি তোমার চরণ সেবা করব। কেন? নারী হচ্ছে সাধনা, নারী ভোগের সম্পদ নয় মা। নারীকে শুধু ভোক্তার বিষয় যদি কেউ মনে করে ও সারা জীবন ভোগ করে যাবে বাবা, কাজের কাজ কিছু হবে না। নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। যদি ঠিক ঠিক নারী পেয়ে যাও আর সেই নারীর চরণ যদি সাধনা করতে পারো, তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই গৌর হরি বল। ভজন করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। চণ্ডী ঠাকুর করল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করল মা পদ্মাবতীর চরণ ভজন, বিল্ল মঙ্গল করেছিল চিন্তামণির চরণ ভজন। শ্রী শ্রী রামকৃষ্ণ কলিযুগ বাবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করল মা শারদার চরণ ভজন, বিবেকানন্দ করল ভগ্নী নিবেদিতার চরণ ভজন। কি গো, এরা সবাই পুরুষ ছিল। এই পুরুষ এরা নারী সাধনা করতে শিখেছিল, তাই তো অনায়াসে রাধা গোবিন্দের কৃপা লাভ করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও মায়েরা, বলো তো দেখি কোথায় ছিলাম, বলো দেখি কারা কারা কীর্তন শুনছো। এটাই তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আসতে হবে। মায়া বুঝছিলাম, হাই ভগবান হরি বল। মনে করো, একটু স্মরণ করো, ছিলাম আমি তো ভুলে গেছি এত কথা বলতে। সামনের বাড়ি কেন থাকবে, লীলাতে কোথায়, আমার বিষয়ে কোথায় ছিলাম। যুধিষ্ঠির যজ্ঞে যত যত ভক্ত এসেছিল ভগবান ওই প্রসাদ এঁঠোগুলো গায়ে মাখছিল। কি গো মাইরা, এখানে ছিলাম তো, এই প্রসাদের কথা বলতে গিয়ে একটু চলে গেলাম। কেমন? তাহলে এই যে ভগবান প্রসাদ গুলো গায়ে মাখছে, মহাপ্রসাদ, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। তার যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে বলল, ও হে কৃষ্ণ দয়াময়, একেবারে বলো বলো দেখি, ভক্তের চরণ যুগলে ধোবাচ্ছ মেনে নামা যায়, ভক্তের এঠো পরিষ্কার করছো মেনে নামা যায়, কিন্তু ভক্তের এঠো তুমি শ্রী অঙ্গে লেপন করছো কেন? ভগবান হেসে বলছে, জানো যুধিষ্ঠির দাদা, এ তো আমার কর্মফল। সে কি? তোমার কর্মফল মানে তুমি আবার পাপ করো? বলে, হাই ভগবান, সবাই তো পাপী, আর আমি কি জানো, আমি হলাম মহাপাপী। আমি সবার তাই গৌর হরি বল। করি বটে, আমি হলাম মহাপাপী। ভগবান সবার বিচার করে, সবার বিধান দেয়, আর যে ভগবান সিংহাসনে বসে বিচারক, সেই ভগবান হচ্ছে মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ হেসে বলছে, কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী কেন? কি এমন অন্যায় করলি, কি এমন পাপ করলি? বলে, জানো দাদা, পাপটা তো আমি এই কৃষ্ণ অবতারই করিনি,
করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। বলে কি পাপ করেছিস কৃষ্ণ? বলে সেই যে দুর্গা পূজা করেছিলাম অকাল বোধন। কি গো মায়েরা, আশ্বিন কার্তিক মাসে যে দুর্গা পূজাটা হয় ওটা তো অকাল বোধন। কে করেছিল? রঘুপতি রামচন্দ্র। কিসের জন্য করেছিল? রাবণ বধের জন্য। আর সেই রাবণকে মেরে, রাবণ তো ভক্ত ছিল মা, ছোটখাটো ভক্ত নয়, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত সেই রাবণ। আর সেই রাবণকে বধ করে রামচন্দ্রের মতো মানে ভগবানেরও পাপ হয়। কি গো মায়েরা, আপনারা কি বলেন, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক? ধুর, সব ভুল ভাল বলে যাচ্ছে, রাবণ নাকি ভালো লোক। আমার তোমরা কি বলো গো যারা গন্ডগোল করছো? রাবণ ভালো লোক না খারাপ লোক জানো না? জানে না। ভালো লোক, সবাই বলছে ভালো লোক। তা ভালো লোক যদি হবে তাহলে যার এতগুলো বউ থাকা সত্ত্বেও বাবা ভগবানের বউয়ের দিকে নজর করলো কেন? ভগবানের বউয়ের দিকে নজর করলো কেন? কারণ আছে। এমনি এমনি নয়, যা কিছু হয় বাবা সবই তার ইচ্ছাতে হয়। ভগবান জানে না যে তার বউ চুরি হবে? আর সীতামা বলল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণ ধরে দাও। ভালো করে বোঝেন বাবা, এই কীর্তন বিষয়টা হচ্ছে একটু নারকেলের মতো। নারকেল দেখেছো তোমার বাইরে একটা খসা, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে আরো বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। সাদা রঙের শ্বাসটা টেনে যদি ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলটা কেমন। তাহলে সীতামা বলল, সোনার হরিণ ছুটে যাচ্ছে, প্রভু ধরে দাও। আচ্ছা বাবা, একটা বাচ্চাকে জিজ্ঞেস করে দেখো যে আরে বাবা সোনার হরিণ ছোটে, সোনার হরিণ এক জায়গা থেকে আর এক জায়গা যায়, ছোট বাচ্চা কি বলবে? ও তো আলমারি সাজিয়ে রাখতে হবে, সোনার হরিণ ছোটে না। তাহলে যেটা একটা বাচ্চা মানুষ জানে, আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান জানে না? তাহলে সীতামা বলল, আর প্রভু আমার হরিণ ধরতে ছুটে গেল। রামচন্দ্র জানতো ওটা মরিচি, ওটা রাক্ষস, তবু গেল। কেন গেল? তার একটা কারণ আছে। কারণটা কি জানো? ওই রামে যদি হরিণ ধরতে না যেত, তাহলে রাবণ কোনোদিনে সীতা চুরি করতে পারত না। সীতা যদি চুরি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। আর লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ হতো না। তুলসী বৃক্ষ না হলে, সেই তুলসী পাতা ভোগে না দিলে মহাপ্রসাদ হতো না। প্রসাদ না হলে সেই প্রসাদে সেবা করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো। আরে কৃষ্ণ ভক্তির উদয় যখনই হতো, ওই রাবণ রাজার 1,00,000 ছেলে, 1,15,00,000 নাতি, তার গোটা বংশ উদ্ধারে পেয়ে যেত। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আমার বুঝেছো না বোঝনি? আচ্ছা একটু ভেঙে বলি, পরিষ্কার করে। রাম হরিণ ধরতে গেল, রাবণ সীতা চুরি করলো। সীতা যতদিন না লঙ্কাতে গেছে ততদিন বাবা ওখানে তুলসী বৃক্ষ মানে লক্ষ্মী নেই তো। দেখবেন মা, বাস্তবে বলে দিই, যে বাড়িতে তুলসী গাছ হয় আর মরে যায়, কিছুতেই বাঁচাতে পারবে না, তুলসী গাছ হয়ই না। মনে রাখবে, লক্ষ্মী নাই বলে তুলসী বৃক্ষ মরে যায়। আর যে বাড়িতে চারিদিকে বাবা তুলসীর বৃন্দাবন হয়ে থাকে, জানবেন চারিদিকে লক্ষ্মী ভরপুর, যার জন্য ওই বাড়িতে এত তুলসী গাছ। তা লঙ্কার মাটিতে যতদিন না সীতা যায়নি বাবা, তুলসী গাছ হতো না, হতো আর মরে যেত। যেদিন গেল সীতামা, তুলসী গাছ হলো। তুলসীর পাতা যখন প্রসাদে দিল, মহাপ্রসাদ হলো। সেই প্রসাদ লঙ্কার ভক্তরা প্রসাদে পেত। তাহলে কি হলো? কৃষ্ণ ভক্তির উদয় হলো। আর কৃষ্ণ ভক্তির যখনই উদয় হলো, রাবণ রাজার গোটা বংশ উদ্ধারে পেয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বাবা, আজকের ভগবানের বউ চুরি হবে ওটা ভগবান খুব জানে। যদি বলো কিরকম, যা গোটা আর এখন বলা যাবে না, অনেক সময় লাগবে, অন্য কোনো দিন বলবো যে কেন বলতে হবে, এখনই বলবো। আর ওই পারে যেতে যে লীলাতে দেরি হবে।
হরি বল। আচ্ছা ঠিক আছে, একটু ছোট করে বলি কেমন? কেন ভগবানের বউ চুরি হলো? রামচন্দ্র খুব জানতো, ভালো জানতো যে আমার বউ চুরি হবে, কারণ আগে থেকে বাবা কথাবার্তা হয়েছিল, সমস্ত কিছু একেবারে লেখাপড়া হয়ে আছে। কবে জানো? এই যে দেবর্ষি নারদ আর বৈকুণ্ঠপতি নারায়ণের দুইজন বড় ভক্ত আছে, একজন হচ্ছে দেবর্ষি নারদ আর একজন হচ্ছে পর্বতমণি। এই দুইজনের মধ্যে বাবা দ্বন্দ্ব বেঁধেছিল। কিসের দ্বন্দ্ব? না, একজনকেই ভালোবেসে ফেলেছিল। মানে একটা মেয়েকে, অম্বর ঋষির কন্যা, আর ওই অম্বর ঋষির কন্যাকে ভালোবেসেছে দুজন। যে নারদ সিদ্ধান্ত নিয়েছিল কোনোদিন সংসার করবে না, তা অম্বর ঋষির মেয়েকে দেখে পছন্দ হয়ে গেল। আর যেদিন নারদের পছন্দ হয়েছে, আর সেই দিন পর্বতমণিরও পছন্দ হয়েছে। মানে একটা মেয়ে আর দুজন ভালোবাসে। এইবার কি গন্ডগোলটা হচ্ছে দেখো। এইবার যখন দুজনে ভালোবেসে ফেলেছে আর দুইজনে হচ্ছে নারায়ণের ভক্ত, তা যে নারদ সংসার করবে না সেই নারদ গিয়ে একেবারে অম্বর ঋষির কাছে প্রস্তাবটা দিয়েছে, বাবাজি, ও বাবাজি, কৃপা করে আপনার মেয়েটাকে দর্শন করলাম, পছন্দ হলো, যদি আমার হাতে আপনার কন্যাটাকে সম্প্রদান করেন। তা অম্বর ঋষির মনে আনন্দ, ভালো কথা, নারদের মতো একটা জামাতা পাবো, এ তো যাত্রা ব্যাপার নয়, তা মনে আনন্দ। তা আনন্দ করে বলছে ঠিক আছে বাবা, আমি আমার কন্যার কাছ থেকে প্রস্তাবটা দিই কন্যাকে, সে কি বলে একবার দেখি। আর নারদ মুনি যেই না বার হয়ে চলে গেছে, আধা ঘন্টা পরে পর্বতমণি এসে অম্বর ঋষির কাছে দাঁড়িয়েছে। বাবাজি, ও বাবাজি, মানে দুইজনের সিদ্ধান্ত নিয়েছিল কোনোদিন সংসার করবে না, আর একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে দুইজনে। পর্বতমণি এসে যেই না বলেছে, বাবাজি, যদি কৃপা করে আপনার ওই কন্যাকে আমার হাতে সম্প্রদান করেন। অম্বর ঋষি মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে। সর্বনাশ, দুইজন নারায়ণের বড় ভক্ত আর দুইজনই এসেছে, কিন্তু এখন আমি বাবা হয়ে কি করব? দুজনকে কথা দিতে পারি না, কিন্তু মেয়ের উপরে তো দায়িত্ব চাপাতে হবে। মেয়ে কি করবে? তাকে পছন্দ করবে। আর তখনকার দিনে বাবা রাজরাজাদের স্বয়ংবর সভা। কি গো মাইরা, ভালো করে কথাটা শুনবেন, কেন সীতা চুরি হলো। এইবার স্বয়ংবর সভা হবে, আর নারদকেও নিমন্ত্রণ করা হবে, পর্বতকেও নিমন্ত্রণ করা হবে, আরো সাধু ঋষি মুনিদের নিমন্ত্রণ করা হবে। যাকে পছন্দ হবে তার গলায় আমার কন্যা মাল্যদান করবে। আমি তো কিছু করতে পারবো না, আমার মেয়ে যে সিদ্ধান্তটা নেবে। স্বয়ংবর সভা মানে এটাই। আপনারা দেখেছেন টিভি সিরিয়ালে কেমন ভাবে স্বামীরা বসে থাকে, আর যে মালা গলায় পরাবে তাকে স্বামীত্ব বরণ করবে। তার স্বয়ংবর সভা হবে, ঘোষণা হয়েছে। আর পর্বত আর নারদ দুইজনে চিন্তায় পড়ে গেছে, এবার কি হবে। পর্বত মনে মনে ভাবছে, যদি স্বয়ংবর সভায় নারদের গলায় মালা দেয় আমার অসম্মান হবে। আর নারদ মনে মনে ভাবছে, পর্বতের গলায় যদি মালা দেয় আমার অসম্মান হবে। এই বলে দুইজন প্রথমে গেছে নারদ বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, কি ব্যাপার নারদ? প্রভু, বড় দায়ে পড়ে তোমার চরণে এসেছি। সে কি নারদ? অমাইরা, তার চিত্রপটে সব আগে থেকে দেখা হয়ে গেছে। এই যেমন আমরা ফোনে দেখতে পাই, টিভি সিরিয়াল দেখি না, ভগবান সব ত্রিনয়নে দেখে নিয়েছে কি কি হয়েছে। তার নারদ এসে বলছে, প্রভু তুমি আমায় ভালোবাসো? বলে হ্যাঁ, তোমাকে আমি নারদ জীবন দিয়ে ভালোবাসি, বলো তোমার জন্য কি করতে হবে। বলে প্রভু কিছু করতে হবে না, আমি একজনকে ভালোবাসি, স্বয়ংবর সভা হবে কালকে, তুমি একটা কাজ করো, আমি যাকে ভালোবাসি তোমার ওই যে ভক্ত পর্বত তাকে ভালোবাসি, তাই একটা কাজ করবে। কি কাজ? বলে ওর মুখটা একটু ভল্লুকের মতো করে দিও। যখন স্বয়ংবর সবাই বসবে কেউ দেখতে পাবে না, কিন্তু অম্বর ঋষির মেয়ে যখন মালা দিতে আসবে সে যেন দেখতে পায় একটা ভল্লুক বসে আছে। ভগবান মনে মনে ভাবছে, বেশ তাহলে ঠিক আছে নারদ, আমি কথা যখন দিয়ে ফেলেছি ও পর্বতের মুখটা ভল্লুকের মতো করে দেব। নারদের মনে বড় আনন্দ, আনন্দে গদগদ হয়ে বেরিয়ে গেছে। আধা ঘন্টা পরে পর্বত এসেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু
প্রভু কি ব্যাপার পর্বত? প্রভু একটা দায়ে পড়েছি। কি দায়? ভগবান সব জানে, তার চিত্রপটে সব। বলছে কি ব্যাপার বলো। প্রভু তুমি আমায় ভালোবাসো তো? বলিস কি পর্বত, তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, আর ভালোবাসার কথা বলছো? বলো। প্রভু একটা বিপদে পড়ে গেছে, ভেবেছিলাম জীবনে সংসার করব না, কিন্তু একটা মেয়েকে দেখে খুব পছন্দ হলো জানো ঠাকুর। তো সেই মেয়েটাকে তোমার ওই যে ভক্ত নারদ পছন্দ করেছে। একটা কাজ করো না, কালকে স্বয়ংবর সভা হবে, ওই স্বয়ংবর সভায় নারদ যখন বসবে ওর মুখটা হনুমানের মতো করে দিও। ভগবান শোনা মাত্র আশীর্বাদ দেবে কি চলবে। এ ব্যাটা কালকের এসে চেয়ে নিলে ও যেন ভল্লুক হয়ে যায়, আর এ আজকে চেয়ে নিলে ও যেন হনুমান হয়ে যায়। মানে যখন স্বয়ংবর সবাই বলবে কেউ দেখতে পাবে না, সবাই দেখবে ও নারদ, কিন্তু যে গলায় মালাটা দেবে অম্বর ঋষির মেয়ে যেন দেখতে পায় যে একজন হনুমান বসে আছে। ভক্ত বাৎসল্য ভগবান বলছে তথাস্তু তাই হবে, যাও। এইবার দুইজন ভক্ত চলে গেছে, পরের দিন মা স্বয়ংবর সভা হবে। রাজ রাজারা সাধু মুনি ঋষি সব বসে আছে পরপর। অম্বর ঋষির কন্যা মালাটা নিয়েছে, আর মালাটা নিয়ে ঘুরছে বাবা। একবার একেবারে সামনে সিংহাসনে বসে আছে, একদিকে নারদ আর একদিকে পর্বত। আর অম্বর ঋষির মেয়ে দেখছে, সবাই দেখছে নারদ আর পর্বত, আর অম্বর ঋষির মেয়ে দেখছে ভগবানের লীলাতে একটা হনুমান বসে আছে আর একটা ভল্লুক বসে আছে, আর মাঝখানে আমার ভগবান। হরি বল। অম্বর ঋষির মেয়ে সারা মানে যারা যারা বসে আছে সবার কাছে কাছে থেকে ঘুরে এসেছে, তো একবার হনুমানকে দেখে একবার ভল্লুককে দেখে, বুঝতে পারছে না, মনে মনে ভাবছে হাই ভগবান, আমার স্বয়ংবর সবাই আবার মানুষ না এসে ভল্লুক, আবার এই হনুমান। এ তো খুব হাসছে। পর্বত আর নারদ রেগে যাচ্ছে, আরে মালা চাহকের গলায় তো পড়াবি, এত হাসে কেন? আর মায়েরা পর্বত দেখতে পাচ্ছে হনুমানকে, আর হনুমান দেখছে পর্বতকে, এরা তো নিজেরা দেখতে পাচ্ছে না, নিজেদেরকে দেখতে পাচ্ছে না। এইবার ওই অম্বর ঋষির মেয়ে কি করেছে, একবার ভল্লুক আর একবার ওই হনুমান দেখতে দেখতে মাঝখানে যে বসেছিল কে গো? ভগবান নারায়ণ। আর নারায়ণ বসে আছে, মালাটা নিয়ে একেবারে ভগবানের গলায় পরিয়ে, আর যেই না ভগবানের গলায় পরিয়ে দিল, সঙ্গে সঙ্গে পর্বত আর নারদ মুনি রেগে গিয়ে বলল, প্রভু আমরা দুজনে যাকে ভালোবাসি, তুমি যদি ভালোবাসো তাহলে তো বলে দিতে পারতে সেদিন যে আমরা দুজন যাকে পছন্দ করেছি তুমিও তাকে ভালোবাসো। এইরকম অসম্মান করার কি প্রয়োজন ছিল? তুমি তো বললেই পারতে যে তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে বিয়ে করতে চাও, আর এই সবার মাঝে আজকে কিনা তোমার গলায় মালাটা পরালো। তবে শোনো ভগবান, যেমন আমাদের সঙ্গে তুমি ছলনা করলে, তোমার ছেড়ে দেব না। আজকের এই স্বয়ংবর সময় যেমন আমাদের বউ চুরি করলে, অভিশাপ দিলাম তুমি ভগবান হতে পারো, কোনো না কোনো জন্মে তোমারও এইভাবে তোমার বউ চুরি হবে হবে হবে। ভক্তবাৎসল্য ভগবান বললেন তথাস্তু, আমি ভগবান বলে ছাড় নেই। সত্যি তো আমি চালাকি করেছি, কারণ আমি দুজনকে ভালোবাসতে গিয়ে আমার এই দশা। আমি নিজে গলায় মালাটা পরে নিয়েছি, কারোর গলায় দিলাম না, দোষও আমার নয়। এইবার দুইজনে বিষণ্ণ বদনে গঙ্গার পারে গেছে পর্বত আর নারদ। আর বাবা জল স্থির হয়ে আছে, এতক্ষণ তো নিজের মুখ দেখতে পাইনি, আর যেই না জলে নারদ মুখটা দেখেছে, দেখে না হনুমান, আর পর্বত যেই না জলে দেখেছে দেখেন আমি ভল্লুক। যেই না দুইজনে দেখেছে, এইবার নিজেদের চেতনা ফিরে এসেছে, কারণ আমরা দুজনে তো ভগবানের কাছে চেয়েছি, তাই তো আজকের আমাদের এই দশা, না হলে তো হতো না। এইবার কান্নায় লুটিয়ে পড়লো, হে দয়াময়, কত বড় অপরাধ করে ফেলেছি, কারণ দোষ আমরা দুজনে করলাম, আর শেষে তোমাকে অভিশাপ দিয়ে দিলাম তোমার বউ চুরি হবে। ভগবান হেসে বলছে, আমি তো রাগ করিনি গো, আমি সুখ পেয়েছি। কেন জানো? আমার বউ চুরি হবে বটে, কিন্তু মনে রেখো হনুমান, মনে রেখো ভল্লুক, এই আমার বউ যখন চুরি হবে
তোমরা দুজনে না গেলে আমার বউ কোনোদিন ওই লঙ্কা থেকে উদ্ধার হবে না। আমি এই আশীর্বাদ করে রাখলাম, কোনোদিন লঙ্কা থেকে উদ্ধার হবে না। বলি এই আশীর্বাদ দিয়ে রাখলাম, কোনোদিন লঙ্কা হতে উদ্ধার হবে না। বেশ, তাহলে মায়েরা ভগবান চুরি করলো, সেই রকমের সীতা চুরি হলো। আর সীতা মাকে উদ্ধার করবার জন্য কাদের সাহায্য নিয়েছিল ভগবান? হনুমান আর ভল্লুক। ওই দুইজনে ওরা সাগরের সেতু নির্মাণ করে লঙ্কা থেকে সীতা মাকে উদ্ধার করেছিল। তাহলে এমনি এমনি ভগবানের বহু চুরি হয়নি, সব আগে থেকে পরিকল্পনা রেডি হয়ে আছে। তোমরাও তৈরি হয়ে থেকো মা, কর্মফল। এই জগতে না অনেকে আছে না, কারোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে ঠাকুর আমার জীবনটা বরবাদ হয়ে গেল, ঠাকুর অমুকের জন্য আমার জীবনটা শেষ। জীবনে বলো না, তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট এলো কেন? কি গো? ভগবান চুরি করিয়ে রেখেছিল তাই তো চুরি হলো। তাহলে ভগবান নিজেকে ছেড়ে দিল না। বাবা আপনারা চিন্তা করে দেখেন, আপনারা আমরা তো তুচ্ছ, তাহলে কর্মফল ভোগ করতে হবে না? তাই প্রত্যেকের চরণ ধরে বলবো বাবা, যে যার কর্ম ঠিক করবেন, আর কর্মের শাস্তি কারোর উপরে চাপিয়ে দেবেন না। আর কোনোদিন কাউকে বলবেন না যে অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট। নিজে যদি মেনে নিতে পারেন তোমার কর্মের শাস্তি তুমি পাচ্ছ, তুমি কারোর জন্য শাস্তি পাচ্ছ না। তাহলে আজকে সেই রঘুপতি রামচন্দ্র রাবণকে বধ করেছিল। রাবণ তো বড় ভক্ত, আর রাবণকে মেরে আজকে ভগবান রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপীয় হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত হলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যুগে। অমাইরা যেখান থেকে ছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, তো বুঝতে পারছো অসুবিধা হচ্ছে না তো? বেশ, তাহলে এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। জগৎ জননী মা দুর্গা বাবাকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। কি গো বসে বসে কি ভাবছো? এদিকে এসো। বলে পারু আমায় ডাকছিলে? বলে হ্যাঁ ডাকছি। তোমার কোনো চিন্তা ভাবনা নেই, সবার পা ধোয়া হয়ে গেল, চলো এবার কৃষ্ণ আমাদের পা দুটো ধোয়াবে, পা দুটো ধুইয়ে নি। বাবা ভোলানাথ বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব, ত্রিলোকের 12 জন বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবদের আচার্য। আচ্ছা মা, বৈষ্ণব চিনবে কি করে? দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, শিখা রাখা থাকবে, গেরুয়া বসন, প্রসাদ ভুজি, বৈষ্ণব, তাই তো? আর এগুলো যদি হয়, আমার বাবা ভোলানাথের গলায় তো তুলসীর মালা নেই, আছে কি? বাবার দাদার সঙ্গে তিলক সেবা করাও নেই, আছে কি? নেই। তাহলে কিসের জন্য বাবা বৈষ্ণবদের আচার্য বলা হলো? সব থেকে বড় বৈষ্ণব কেন বলা হলো? কারণ একটা কথা মনে রাখতে হবে বাবা, বাবা ভোলানাথ আভরণে মানে সাজে বৈষ্ণব নয়। সাজে বৈষ্ণব হলে হবে না বাবা, আগে ভিতরটা বৈষ্ণবতা হতে হবে। ভিতরটা তৈরি করো। ত্রিনাদপি শুনিয়েছেন তরৌরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। আগে ভিতর বৈষ্ণব করো। ঘাসের থেকে নরম হও। ঘাসকে মারিয়ে চলে গেলে যেমন মাথা তোলে না, তুমি কারোর সঙ্গে কথা বলবে তুমি মাথা উঁচু করে কথা বলবে না। বৈষ্ণবদের প্রধান নিয়ম হচ্ছে এটা বাবা, মাথা নিচু করে কথা বলবো। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। গাছ আমাদের অক্সিজেন দেয়, তথাপি বাবা আমরা ডালপালাগুলো ছিটে দিয়ে দিই। কিন্তু গাছ বলে না বর্ষার সময় আমার ছাতা ধরো, শীতের সময় আমার গায়ে কাঁথা দাও। গাছ কত সহিষ্ণুতা, বৈষ্ণব যে হবে বাবা তার সহিষ্ণুতা অর্জন হতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে। সমাজ যাকে ভালোবাসবে না, সমাজ যাকে ছোট জাত বলবে, সমাজ যাকে ঘৃণার চোখে দেখবে, তুমি যদি বৈষ্ণব হও তাকে তোমাকে কোল দিতে হবে।
যে লোক লজ্জার ভয়ে লোকে কি বলবে, সমাজ কি বলবে না। তুমি যদি বৈষ্ণব হও, যাকে সম্মান দেখবে না, সমাজ দেখবে না, তাকে তুমি দেখবে, তবেই হবে তুমি বৈষ্ণব। অমানিনাকে মান দিতে জানতে হবে, তবেই কিঞ্চিত বৈষ্ণব হবার যোগ্যতা অর্জন করবে। আর বৈষ্ণব যে হবে সে বাবা ওই লোকালয়ে বসে বসে নাম জপ করবে না। যদি হতো তাহলে বাবা ভোলানাথ বেছে নিত না বাবা কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায় নিরজন, মানে ঠান্ডায় জমে যাবে বরফে। কারণ বৈষ্ণব যদি হও, তারা ঠান্ডার সময় যেমন, গরমের সময় যেমন, শীতের সময় যেমন একই রকম থাকে। ভক্তদের কোনোদিন বাবা খুব ঠান্ডা লাগে না, খুব গরমও লাগে না, তারা একই রকম থাকে। এইটা ভেবে রাখতে হবে। আমার বাবার কোনো অলংকার নেই, বৈষ্ণব যে হবে বাবা কোনো অলংকার থাকবে না। কেন জানো? সোনাতে অহংকার আসে। কি বাবা সোনাতে অহংকার আসে না? এই যে আমার গলায় তুলসীর মালাটা আছে, এইটা যদি আমার সোনার চেন হতো কি হতো? একটু মনে হতো না আমার দেখো আমার দেখো? এটা যদি সোনা হতো, এটা নয় তুলসী বলে, এটা যদি সোনা হতো, মনের ভিতরে বাবা একটা অহংকার কাজ করতো। আমার গলায় এত মোটা চেন একটা, সব হাতে আঙুলে আংটি পড়া একটা মোটা সোনা বানানো শাখা, অহংকার আসবে না? আসবে। তুমি যতই বলো না কেন তোমার মধ্যে অহংকার আসবে না, আসতে হবে। সোনা মানে অহংকার। আর শুধু অহংকার নয় বাবা, সোনা এমন একটা জিনিস, সোনা পড়লে মানুষের মনে ভয় হয়। ভয় হয় না? এই যে আমি গান বাজনা করে যাচ্ছি, যদি রাস্তাঘাটে যাই আর গাড়িটার যদি সামনে এসে দাঁড়ায় একটা ভজালি নেই, বাবা গয়না গাটি নিবি নে, কিন্তু গয়না গাটি তো নেবে না, একেবারে প্রাণটা নিয়ে নেবে, তাহলে ভয়। কিন্তু এমন বস্তু ব্যবহার করো যেটাকে দেখলে সবাই সম্মান করে। ভয় তো দূরের কথা, অহংকার দূরের কথা। দেখবে বাবা, এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। এই যে তিলক সেবা করা ভক্তরা যারা থাকে না, অল্প বয়সের ছেলেরা, তারা হেলায় হয়তো বলে, কিন্তু হেলায় হলেও দেখা মাত্র একবার বাবা পিছন থেকে বলে হরে কৃষ্ণ মাতাজি ভালো আছে তো। হেলাই বলুক অবহেলাই বলুক, হরে কৃষ্ণ বললো তো। অজামিল যদি ছেলের নাম নারায়ণ বলে, যদি বাবা তার পাপের ঘরা সব খালি হয়ে যায়। আর কেউ যদি তিলক সেবা করা ব্যক্তি দেখে হরে কৃষ্ণ বলে, তাতেও কি তার পাপের ঘরা খালি হবে না? কেমন? তাহলে এইভাবে মনে রাখতে হবে, বৈষ্ণব যে হবে তার আচরণটা ঠিক এমন হবে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভিতরটা বৈষ্ণব, আভরণটা বৈষ্ণব নয়। বাবা সবাইকে শিক্ষা দিলেন, যিনি বৈষ্ণবের আচার্য, বাইরে সাজের থেকে তুমি আগে ভিতরটা বৈষ্ণবতা অর্জন করো, তারপরে তুমি বাইরে সাজ প্রয়োজন। সাজ আমি সাজতে কিন্তু বারণ করিনি মা, একবার অপরাধ নিও না কেউ, আভরণ প্রয়োজন, কিন্তু তার আগে তোমার ভিতরটাও বৈষ্ণবতা অর্জন করা প্রয়োজন। তাই আজকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ মা দুর্গাকে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেব, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা মা কি করেছে জানো? মা তো লাইনে দাঁড়িয়ে আছে, আর বাবা কি করেছে? প্যান্ডেলের বাইরে চলে গেছে। বাবা তোমাদের এই প্যান্ডেল নয়, মহাভারতে যে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে ওই প্যান্ডেলের বাইরে। আর প্যান্ডেলের বাইরে গিয়ে বাবা মনে মনে চিন্তা করছে, কি করে কৃষ্ণের চোখে ধুলো দেব, কি করে ধুলো দেব, কি করে। হ্যাঁ হয়েছে কমাইরা, এই আমার চোখে ধুলো দেওয়া যায় সোজা, মানে আমি উপরে দাঁড়িয়ে আছি। আপনারা কি বলেন? আমি উপরে দাঁড়িয়ে আছি তো, উপরে আছি তো, কিছু বোঝে না কীর্তন। আমি উপরে থাকবো কেন? তোমরা তো উপরে বসে আছো, আমি নিচুতে দাঁড়িয়ে আছি। প্রথমে বলে নিয়েছি বাবা এটা কীর্তন, উপর থেকে শুনলে হবে না, ভিতরে গিয়ে শোনে। চোখে যেটা দেখছো সেটা ঠিক নয়। আমি দাঁড়িয়ে আছি নিচুতে, আপনারা বসে আছেন উঁচুতে। নববিধা ভক্তিতে আগে বললেন শ্রবণ, পরে বলল কীর্তন। আগে আমাদের জায়গা নয়,
আগে আপনাদের জায়গা, আপনারা উপরে, তারপরে কীর্তনিয়ারা। কোনোদিন মা বলবে না, কোনো কীর্তনিয়াকে বলবে না যে কীর্তনিয়ারা অনেক বড়, কীর্তনিয়ারা অনেক উপরে, কখনো নয়। আগে আপনারা, আগে শ্রবণ পরে কীর্তন। তাহলে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু এই যে যে বেটা বাঁকা করে, বাঁকা হাত, কালো শশী দাঁড়িয়ে আছে, আমার দেখতে ওইটুকু, কিন্তু গোল্ডিং ছাতা, ছাতা দেখেছো? খুলে দিলে বড় হয়ে যায় না, আর যখন গুছিয়ে নেবে ছোট হয়ে যাবে। তার দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু তো নয়। ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কীর্তনাসরে কে কি করে দেখি। যেমন বাবা গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর নাশ করেছিল বলে গৌতম মুনি অভিশাপ দিল, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা কান্নাকাটি করার পর আশীর্বাদ দাঁড়ালো কি? সর্বাঙ্গে হবে 1000 চোখ। দেবরাজ ইন্দ্রের শরীরে 1000 চোখ, আর আমার ওই ছেলেটার শরীরে কটা চোখ? ডবলের ডবল নয়, চারদিকে চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি। কে কীর্তন শুনছে, কে কেঁদে যাচ্ছে, কে গল্প করে যাচ্ছে, কে হেসে যাচ্ছে, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটা তো দেখতে পাচ্ছে পিছন থেকে। তা ভগবান কি করেছে? মাথা নিচু করে পা ধোয়াচ্ছে, আর বাবা মনে মনে ভাবছে আমার কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে। তাহলে কি করে ধুলো দেব? আর চিন্তা করতে করতে বাবা বাবা ভোলানাথ ধুম করে একটা কুকুর হয়ে, আর কুকুর হলো কেন? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। বৈষ্ণব ঠাকুর কুকুর হয়েছে প্রভু ভক্ত, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে যাবো কোথা থেকে। বাবা এইদিকে তো প্যান্ডেল ছাদ থেকে খোলা, আবার এদিকে খুলে দিতে হলো। কিন্তু রাজস্বয়ে যজ্ঞে বাবা এইরকম প্যান্ডেল নয়, একটা দরজা, সেই দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মানে যদি ধুলো দিতে হয় কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, আর যেতে গেলে কৃষ্ণের সামনে দিয়ে যেতে হবে। তা কি করবে? ভগবান তো সব জানে, অন্তর্যামী, ভক্ত বাৎসল্য ভগবান। কি গো মায়েরা, আমরা এখানে অনেক অনেক মায়েরা আছি না, কত কত মানত করি, ঠাকুর আমার ছেলের চাকরি দাও, ঠাকুর আমার স্বামী যেন ভালো থাকে, ঠাকুর আমার বউ যেন ফিরে আসে, কত মানত করে, করে না? কিন্তু মায়েরা মানত করতে লাগে না, কেন জানো? তার একটাই কারণ। কারণটা কি? ভগবান যদি অন্তর্যামী হয়, বিশ্বের স্রষ্টা মালিক হয়, তাহলে সেই ভগবান কি কিছু জানে না তোমার মনের ভিতরে কি কন্ডিশনটা হচ্ছে? ঠিক জানে না ভগবান? ভগবান তখন হাসে, বলে এরা আবার খরচ করে আমার কাছে বলতে এলো, আমি সব জানি ওদের মনের ব্যথা বেদনা, তবু আমার কাছে বলতে এসেছে। ঠিক আছে বলে যাচ্ছিস, যা সময় মত। তবে একটা কথা বলে যাই বাবা, আমার কথা নয়, ভগবান বলছে কর্ম করে যা, ফলের আশা নয়। আর যারা যারা ফলের আশা করে জীবনেও ফল পাবে না। ফলের আশা ছাড়া তোমাকে কৃষ্ণ ভালোবাসতে হবে, তবেই হবে ভালোবাসা বাবা। তা এইবার ভগবান কি করেছে? হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখান দুটো ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলা না পিছনে গিয়ে প্যান্ডেলের বাইরে গিয়ে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে সবে মাত্র কৃষ্ণের পায়ের তলায় মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, আমার কৃষ্ণ কি করেছে? দুটো হাঁটু নিয়ে একেবারে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে ধরেছে বাবা, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝছো? বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? কটা পা? দুটো পা। হ্যাঁ, কালকের আর আগের দিন যারা
জানো তাহলে শিব ঠাকুরের দুটো পা আর কুকুরের কটা পা? কুকুরের চারটে পা। ভগবান বলছে শোনো বৈষ্ণব, রাবণের মতো ভক্তকে মেরে আমার যে পাপটা হয়েছে না ত্রেতা যুগে, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় জীবনে কম হতো। আর ওই জন্য তুমি কায়দা করে আমার জন্য এত এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহু দাও চলো তুমি বাজাইয়ে দাও। বলে নিতাই গৌর হরি বল। বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো চরণ ছাড়িব না রে। বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো চরণ হৃদয়ে ভরে না। বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো চরণ হৃদয়ে ভরে না। হরি বলি এই তো চরণ হৃদে ধরে না। চরণ বাড়াই দাও। দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। যেই না আষ্টে পিষ্টে বেঁধেছে আর বাদতেই বাবা বাবা ভোলানাথ আস্তে বাবা ভোলানাথ রূপী কুকুর কি করেছে জানো, ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কারণ চারটে পা তো বেঁধে দিয়েছে, আর কিছু করতে পারবে না। কৃষ্ণ করে তোর চরণে আমি জানাই রাগলাম, তুই কৃপা করি আমায় ক্ষমা করে দে। তোর সঙ্গে ছলনা করেছি, আজ জীবনে করব না, ক্ষমা করে দে। এই কান বলছি, এই নাক বলছি, জীবনে আর ভুল হবে। চুপ। যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়িয়ে জীবনে ধরি না। কথার মানেটা বুঝেছো? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছাড়ে এ জীবনে ধরে না। ত্রেতা যুগে যখন সীতামাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল একটা করে পাথর ফেলছিল বাবা, পাথর জলে ভাসছিল। আর রামচন্দ্র যখন পাথর ফেললো, পাথর ডুবে গেল। তত্ত্বটা আমরা কি বুঝলাম, সমাজে কি বুঝলাম না, হনুমান পাথর ফেলেছে তাতে রাম নাম লেখা আছে ওই জন্য ভেসেছে, আর রামচন্দ্র যে পাথর ফেলেছে তাতে রাম নাম লেখা নাই ওই জন্য ডুবেছে। কি গো মা, এটাই তো আমরা জানি। এটা আসল তত্ত্ব নয়। ভগবানে যাকে একেবারে ছেড়ে দেয় সে তো কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই অতল সমুদ্রের মাঝে তলিয়ে যায়, এই সংসার সাগরের মাঝে যারা যারা আমার গোবিন্দ চরণে আঁকড়ে ধরে কৃষ্ণ ভজন করছো, সংসারী আছো, তাদের পার আছে। আরে যে জন কৃষ্ণ চরণে ছেড়ে দিয়ে শুধু সংসারে হাবুডুবু খাচ্ছ, ভগবান বলে তাদের আমি হাত দিয়ে ছেড়ে দিই। আর একবারও যদি তাদের ছেড়ে দিই, তারাই অতল সমুদ্রে তলিয়ে যাবে। ওই হরি কৃষ্ণ হারাইলে অতল সমুদ্রে তলিয়ে যায়। তাহলে মায়েরা আসল তত্ত্বটা কি বুঝলেন? ভগবান যাকে ছেড়ে দেয় সে আর মাথা তুলে দাঁড়ায়, সে একেবারে সমুদ্রে তলিয়ে যাবে না, এটাই বোঝাতে চাইলো ভগবান। আর আমি যাকে একবার ধরি তাকে জীবনে ছাড়ি না, আর আমি যাকে ছেড়ে দিই কোটি জনম মাথা ঠুকলেও তাকে আর আমি আমার চরণে আশ্রয় দিই। এইবার ভগবানের কাছে ভোলানাথ রূপী কুকুর বলছে, কৃষ্ণ ক্ষমা করে দে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আর এ জীবনে কোনোদিন চুপ দেখে যাও শুধু কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা কৃষ্ণ রাজস্বই যজ্ঞে ঘটিতে করে জল দিয়ে বাচ্চিক জগতের জল। আর কুকুরের বেলা কি করেছে জানো, খালে বেলি নদী নালারে জলে নয়, আমারে কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে ভগবান কি করে জানো, বাচ্চিক জগতের জল নয়, তাহলে কোন জল দিল গো? এইটুকু শ্রবণ করে কি মনে হলো মা?
এই যে কাল বা আগের দিন আমরা যে শিব চতুর্দশী করলাম, যারা যারা গোস্বামী মতে স্বার্থ মতে করলাম, দুদিন হলো। আচ্ছা, যারা যারা শিব ঠাকুরের ব্রত করেছেন, তাহলে আমরা অনেকে তো কৃষ্ণ ভক্ত আছি, তাহলে আমার ভগবানও তো কারোর ব্রত করে, কারোর মাথায় জল দেয়, কারোর পূজা করে। ভগবানের সে ভগবান সেবা করে কাকে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আর সেই ভোলানাথকে কেউ যদি তুষ্ট করতে পারে, ও মায়েরা, ভালো স্বামীর জন্য নয়, ভালো বউয়ের জন্য নয়, শুধু কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য শিব চতুর্দশী ব্রত করা, আর অন্য কোনো কারণ নয়। ওই সবাই বলে না ভালো বর পাবার জন্য শিব ঠাকুরের ব্রত করে, জীবনে বলো না, সবটা ভুল কথা। শুধুমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য শিব ঠাকুর তিনি পরম বৈষ্ণব, তিনি আশুতোষ, অল্পেতে সন্তুষ্ট। তাকে যদি কেউ তুষ্ট করতে পারে, তার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আর আমার ভগবান সেই বৈষ্ণবদের চরণ নিয়ে কি করছে দেখো। তাই সবার চরণ ধরি আমার একটা বিনীত নিবেদন, বাবা, সব জায়গায় অপরাধ করো, অসুবিধা নাই, কিন্তু এক জায়গায় ভুল করে কোনোদিন অপরাধ করে ফেলো না। এটা আমার কথা নয়, আমার মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব দেখে যাবা নানো ভাই মন্দ, তার মন্দ পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধে করে যাবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। তাহলে আমার জীবনে ভুল করে লোকের প্ররোচনায় পড়েও যেন বৈষ্ণব দাঁড়িয়ে অপরাধ না হয়। যেটা নবদ্বীপের মাটিতে বাবা চপল গোপাল করে ফেলেছিল। চপল শক্তি আরাধনা করতো তো, নিজের ইচ্ছাতে করেনি। ওই বাচস্পতি তর্কলঙ্কা এসে বলল, আর সেই কথা শুনে শ্রীবাসের দরজায় ছাগলের মাথা মদের হাঁড়ি দিয়ে বৈষ্ণব অপরাধী হইল। আর তার বিনিময়ে হলো কি, গলিত কুষ্ঠ ব্যাধি নিস্তারিণী ঘর থেকে মরা বলে কালুয়া ডোমকে ডেকে বের করে দিল। মায়েরা, তাহলে জীবনে ভুল করে কোনোদিন এই রকম বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলো না, কোনোদিন নয়। আজকে সেই ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো। আজ খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণই আমার চোখের জলে। এ চরণ ধোবা ধোবা গিয়েছে, হে বৈষ্ণবী কৃপা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে বৈষ্ণবী কৃপা, কৃপা করো বলে আজ চোখের জলে চরণে ধোয়া ধোয়াইছে। হরে কৃষ্ণ রে, এই জায়গাটা শুনবেন, এইটুকু বলার জন্য এতটা জায়গায় যাওয়া। ভোলানাথ রূপী কুকুরে বলল, কৃষ্ণ রে, এই যে তোর চোখের জলে আমার চরণ ধোবাইনি, চরণ ধোয়াই ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে আগত কলি যুগে
আমি কোনদিন আর শিব হব না। কি গো, এইটুকু বলার জন্য তো রামায়ণ মহাভারতে যাওয়া। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নন, তিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। আর কেন, এই তার প্রমাণ। ওই রাজস্বয়ে যজ্ঞ বলল কৃষ্ণ রে, আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই চা। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। যেদিনে তুই বৈকুণ্ঠ থেকে এই ধরায় নামবি, শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের চরণ ধোয়ালি, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিনে নবদ্বীপে তোর আর আমার মুখোমুখি সাক্ষাৎ হবে, এই যে ঋণ আমি করে রাখলাম, সেই দিনে চোখের জলে ঋণ শোধ করিব। ওরে এই প্রতিজ্ঞা করে রাখলাম, চোখের জলে চরণ ধোয়াইব। সেদিনে কেঁদে ঋণ শোধ করিব। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি চরণ ছাড়াই আমার সেদিন করিবি না। এই প্রতিজ্ঞা করে রাখলাম। তবে এই চরণে আমি আমার সর্বস্ব বিলাম। আমার প্রাণ জীবন আমি ওই চরণে সর্বস্ব বিলাম। নিতাই গৌর আমি ওই চরণে সর্বস্ব বিলাম। প্রাণে জীবন যৌবন আমি এমনি করে চরণ ধোয়াইব। মাইরা তাহলে পরিষ্কার বোঝা গেল তো? চলো এবার যাই। সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে কি করছে? কেহ বলে পুরবিধি রাবণ বধি